Red Wine Entertainment initiated Tobin Presents BFTA অর্থাৎ বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়ে গেল কলকাতার নজরুল মঞ্চে। আমরা আজ দেখে নেব তার কিছু ফুটেজ, তার কিছু ভিডিওস এবং জেনে নেব যে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার পর জনগণের এবং স্টারদের কী প্রতিক্রিয়া ছিল। আসুন সঙ্গে থাকুন। ওটা ওকে, হ্যাঁ একদম, এটা আর কেড়ে নেবো না স্যার। আপনি একটু শোনেন, কেমন আছো? মোবাইলগুলো একটু পিছিয়ে নাও, যাই। হ্যাঁ পাওলিদি যাবো পালানের জন্য আজকে প্রাপ্তি, যদিও দর্শকদের ভালোবাসা পেয়েছে, তবু অ্যাওয়ার্ড কি বাড়তি ভালোবাসা মানে আনন্দ দেয়? পাওলিদি কি বলবে? অবশ্যই যে কোনো অ্যাওয়ার্ড এটা অ্যাকনলেজমেন্ট যে কোনো শিল্পীর ক্ষেত্রে, সেটা আমি বললাম এগুলোকে ভীষণভাবে ইন্সপায়ার করে, মোটিভেট করে আরও ভালো কাজ যেন আমরা করতে পারি, আরও ভালো কাজ দর্শকের কাছে নিয়ে যেতে পারি। অ্যাওয়ার্ড শিল্প একটা এক্সট্রা স্বীকৃতি দেয় কোথাও একটা, আমার মনে হয় শিল্পীদের। আর পালান বিশেষ করে আমার খুব স্পেশাল ছবি, কারণ পালান তৈরি করা হয়েছিল অ্যাজ এ ট্রিবিউট টু দ্য মাস্টার, লেজেন্ডারি ডিরেক্টর, বিশ্ববরেণ্য পরিচালক মৃণাল সেনের শতবর্ষের জন্য, তাকে শ্রদ্ধার্ঘ্যের জন্য ছবিটা তৈরি করা হয়েছিল। আর কৌশিক গাঙ্গুলিকে আমি অনেক অসংখ্য ধন্যবাদ দেবো এই সুযোগটা তৈরি করে দেওয়ার জন্য। ওনার সঙ্গে আমার প্রথম কাজ এটা, আর এরকম একটা ছবির সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি খুবই গর্বিত এবং পালান উইল অলওয়েজ বি ভেরি স্পেশাল। আর এই যে পুরস্কারটা আমি আমার এন্টায়ার কাস্ট অ্যান্ড ক্রুয়ের সঙ্গে শেয়ার করে নিতে চাই। তারা প্রত্যেকে যারা যারা পালানের সঙ্গে যুক্ত, তারা না থাকলে হয়তো পুরস্কারটা আমার কাছে আজকে আসতে। আমি এক্সট্রিমলি থ্যাঙ্কফুল টু দ্য এন্টায়ার ইউনিট। আর তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যে পালান নিয়ে তোমরা খুব ভালো ভালো কথা শিখিয়েছিলে, আর আজকে এই অনুষ্ঠান সুন্দর একটা অনুষ্ঠান করতে এসেছো। আরও একটা এই মুহূর্তে তোমাকে এখানে যার জন্য পাওয়া যাচ্ছে, তোমার যদি থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ম্যাডাম কি আসছেন না আসতে পারছি না। ফোনটা পেছাও, ফোনটা পেছাও। কেমন লাগছে আজকে বলুন? আনন্দ লাগছে, এবং এই অ্যাওয়ার্ডটা আমি বললাম যে বিভিন্ন বিভাগের টেকনিশিয়ানদের যাদের সম্বন্ধে আমরা জানি না তাদেরকেও অ্যাওয়ার্ড দেওয়া, তাদের বিভিন্ন বিভাগকে অ্যাওয়ার্ড দেওয়া, সকল ছোট বিভাগ, বড় বিভাগ, যাদের নাম জানে না সেই সব বিভাগ। এইটা বিরাট গুরুত্বপূর্ণ, কারণ সিনেমা কোনো একজন মানুষ বাড়াতে পারেন না, সমস্ত বিভাগের টেকনিশিয়ান মিলে সবাই মিলে একটা যৌথ কাজ তৈরি হয়। এরা যে স্বীকৃতি দিচ্ছে সেটা বহু বড় অ্যাওয়ার্ডও দেয় না, তারা বড় বড় লোকদেরকে অ্যাওয়ার্ড দিয়ে দেয়, কিন্তু এইটা খুব গুরুত্বপূর্ণ এরা শুরু করেছেন। কাজে আমি তো অ্যাওয়ার্ড পাচ্ছি, সঙ্গে আমাদের যা টেকনিশিয়ান ভাইরা পাবে সবার সাথে এটা ভাগ করে নিচ্ছি। থ্যাংক ইউ। একবার একটু বলে এটা অর্ধাঙ্গিনীর জন্য বেস্ট ডিরেক্টর, সত্যজিৎ রায় নামাঙ্কিত।
এর থেকে আর গর্বের কিছু হলো না। আপনার সব লেখাই আমাদের খুব ভালো লাগে, প্রত্যেকটা বইই ভালো, সবার জন্যই আপনার অ্যাওয়ার্ড পাওয়া উচিত। যদিও এটার জন্য আপনি পেয়েছেন, আমাদের ভালো লাগছে, হিংসে করছি না। সত্যি কথা, রোজ দেখি আপনাকে। প্রথমেই বলুন তো, এই হ্যাশট্যাগ ওয়ার্ডটা কার সৃষ্টি ছিল? এটা একেবারেই আমার তৈরি। আমার তৈরি মানে হচ্ছে আমার বেড়ে ওঠা মধ্য এবং উত্তর বেড়ে ওঠা ওখানে, এবং উত্তর কলকাতার কিছু ভোকাবুলারি আছে। এবং যেহেতু নিমপুরের মধ্যে আমরা একটা উত্তর কলকাতার যৌথ পরিবার এবং তার উত্তরকে দেখাচ্ছি, আমি যখন এই চরিত্রটা করতে আসি, আমি অনেকগুলো ভোকাবুলারি যেগুলো আমি ব্যবহার করে থাকি, মানে অখিলেশ দত্ত ব্যবহার করে থাকে, সেটা উত্তর কলকাতা থেকে নেই, একেবারেই উত্তর কলকাতা থেকে নেওয়া। এটা আমার অন্য কোথাও পাওয়া যাবে না। একটা দায়িত্ব থেকে গেলে মানুষকে আরো বেশি আনন্দ দেবার দায়িত্ব তো আছে, আমি যতটুকু মিলে একটা দায়িত্ব তো আছে, অবশ্যই একটা দায়িত্ব আছে, কিন্তু যে কোনো অ্যাওয়ার্ড সেই দায়িত্বটা আরও বাড়িয়েছে। আরও আসলে আমরা তো মনোরঞ্জন করি, এটাই আমাদের কাজ। চলবে, এবং যতদিন প্রাণ আছে ততদিন কাজ করতে পারবো, ততদিন বিনোদন। চরিত্রকে করতে আপনার কিরকম লেগেছে? অখিলেশ দত্ত করতে কেমন লেগেছে কথা বললে, কারণ অখিলেশ দত্ত আমি তৈরি করেছি, অখিলেশ দত্তই আমি এখনো পর্যন্ত যতদিন নিমপুরের মধ্যে চলবে ততদিন অখিলেশ দত্ত আমি, মানে একদম অন্তর থেকে অখিলেশ দত্ত, একেবারে অন্তর থেকে অখিলেশ দত্ত। আমি যখনই ওই ফ্লোরে প্রবেশ করি তখন আর আমি ফ্লোরে থাকি না, আমি তখন অখিলেশ দত্ত। ভীষণ ভালো, আমাদেরকে এইভাবে আরো আরো আনন্দিত করে যান। আর এরপরে যেটা হচ্ছে আপনার যে বৌমা মৌমিতা আর অয়নকে, হ্যাঁ, মানে কি শাস্তি দেবেন আপনার দর্শক এটা খুব জানতে চায় যে অয়ন এবং মৌমিতার কি শাস্তি হবে। শাস্তির জন্য এমনিতে মাঝে মাঝে সুদাগ দিয়ে থাকি অয়নকে, অয়নকে সুদাগ দিয়ে থাকি, কিন্তু আমাদের 91 পরিবারের একটা নিয়ম আছে, কোনো পুরুষ কখনো মহিলার গায়ে হাত দেয় না, কখনো কোনো অবস্থাতে নেই। অখিলেশ দত্ত অত্যন্ত রাগী মানুষ, কিন্তু আজ পর্যন্ত অখিলেশ দত্ত কোনো মহিলার গায়ে হাত দেয়নি, একবারই ভুল করে হাত দিয়ে ফেলেছিল বউয়ের গায়ে। তো যাই হোক, এটা কিছু বেশি, হ্যাঁ, সেই জন্য মৌমিতাকে আমি শাস্তি করতে পারছি না এখন। দেখা যাক কাকে দিয়ে, আমি নিশ্চয়ই কন্যাকে দিয়ে শাস্তি দেওয়া হবে। ভীষণ ভালো, এইভাবে এগিয়ে চলুন, আর আরো 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 অনেক দিন চলুক আপনাদের নিমপুরের মধু। আপনি অনেক ভালো থাকবেন, আমাদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, অনেক অসংখ্য ধন্যবাদ। এভাবেই নিমপুরের মধুকে ভালোবাসুন, এভাবেই আমাদের ভালোবাসুন, যাতে আমরা আরও দীর্ঘদিন আছি। এর মধ্যে পেয়ে গেছি আজকে আমাদের প্রিয় অভিনেত্রী। তো ফার্স্টেই জেনে নেবো আজকে কেমন লাগছে এখানে এসে বা এখানে আজকে প্রোগ্রাম অ্যাটেন্ড করে। খুব ভালো লাগছে, এটা আমার সেকেন্ড অ্যাওয়ার্ড শো, আমার ডেবিউ সিরিয়াল করার পরে। তো আগে টিভিতে দেখতাম সব সেলিব্রিটিরা রেড কার্পেটে হাঁটছে, সবাই ছবি তুলছে, তাই বলছি ম্যাডাম একটু দাঁড়ান। আজকে নিজে সেটা এক্সপিরিয়েন্স করছি, খুব ভালো লাগছে। ইটস আ ভেরি গুড ফিলিং। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। কি বলবে আজকে নতুন অ্যাওয়ার্ড কেমন লাগছে? খুবই ভালো লাগছে, প্রত্যেকটা পুরস্কারই আবার নতুন করে ভালো কাজ করার জন্য আরও প্রেরণা যোগায় আমাদেরকে। তবে আমার মনে হয় যে এই যে পুরস্কারগুলো আমরা পাই, এটা শুধুমাত্র কোনো একটা সংগঠনের তরফ থেকে পাওয়া একটা পুরস্কার নয়। আমার মনে হয় যে এটা লক্ষ লক্ষ মানুষ যারা সন্ধ্যেবেলা টেলিভিশন দেখেন এবং তাদের যে একটা ভালোবাসা আমাদের প্রতি তৈরি হয়, সেই ভালোবাসাটা সম্পূর্ণ মানে সম্মিলিত হয়ে এই পুরস্কারটা তৈরি হয়। আমার মনে হয় মানে যারা পুরস্কার দিচ্ছে তারাও জানেন যে লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা, আশা, প্রত্যাশা এই একটাদের প্রতি। আমার মনে হয় এই পুরস্কারগুলো আসলে আমাদের দর্শকের ভালোবাসার প্রতি একটা স্বীকৃতি। আমার মনে হয় এটা খুবই স্পেশাল আমার কাছে, এবং আশা করছি যে আগামী দিনে যাতে এই ভালোবাসাটা আরও ভালো কাজ করতে হবে সেই প্রচেষ্টা। থ্যাংক ইউ। সেটা যে সমস্ত ভুল চুপ করে ফেলেন, যে সমস্ত স্টেপসগুলো ভুল নিয়ে ফেলেন, সেটা নিয়ে প্রচুর কমেডি, দিস ইজ কমেডি অফ এরার্স। এই জিনিসটা মানে আমরা থিয়েটার করতে গিয়ে প্রচুর এরকম ভুল করেছি এবং করতে করতে শিখেছি, আজও হয় ভুল। থিয়েটারের এটাই নয়, এই মজাটা নিয়েই আমরা
যেখানে মানুষ আসতে ভুলে গেছে সেখানে আজকে অ্যাওয়ার্ডটা কোথাও কি আশাকর দায়িত্বটা আরেকটু বাড়িয়ে দিল? হ্যাঁ নিশ্চয়ই, মানে আমরা এক একটা জায়গায় স্বীকৃতি পেলে আমাদের চলার পথটা ক্রমশ আসছে সরু থেকে সরু, কারণ একটা এক্সপেকটেশন তৈরি হয়ে যায়। এবার আমাদের শুরুটা হয় এখান থেকে আরও আগে যাওয়া, ফলত যত দিন যাচ্ছি তত আস্তে আস্তে সরু থেকে শুরু হচ্ছে। ভীষণ ভালো, আরো এইভাবে আমরা আসার জন্য অপেক্ষা করে রইলাম আপনার কাছে। আরো ভালো কাজ করুন। নতুন কি আসতে চলেছে? নতুন একটা হিন্দি ছবি আসতে চলেছে, জলি LLB3, সেটাতে অভিনয় করেছি, সেটা তাড়াতাড়ি আসবে। তবে এই ছবির মজা হচ্ছে এই ছবিতে দুজনেই আছেন, আরশাদ ওয়ারসিও আছেন, অক্ষয় কুমারও আছেন, সৌরভ শুক্লা যেমন ছিলেন তেমন তো আছেন। এবার প্রচুর থিয়েটারের ভালো ভালো শিল্পীরা রয়েছেন, সীমা বিশ্বাস রয়েছেন, রাম কাপুর রয়েছেন, তো গজরাজি আছেন। তো আমার মনে হয় ছবিটা সবার খুব ভালো লাগবে। আর এছাড়া বাংলা মানে কাজ যেটা করছি সেটা এই মুহূর্তে মানসিক সিনেমাতে দারুণ ছবি, সেটা এটা আমাদের গল্প। এই ছবিটাতে অভিনয় করেছিলাম, এখন যে নতুন ছবিটা সেটাতে কাজ করছি, আশা করি সেটা ভালো লাগবে। আপনার সার্বিক সাফল্য কামনা করি, আর আমাদের তরফ থেকে রইল বিজয় উৎসাহিত অনেক বলবে একটু ছেড়ে দিন। আমার অ্যাওয়ার্ড খুব মজা, এক্সাইটেড। আজকে মার সঙ্গে মা, দাদু, বাবা সবাই এসে মজা। ওইখানে নিয়ে যাও, ওখানে নিয়ে যাও, ওটা ছেড়ে দাও। তুমি কাবুলিওয়ালাকে দেখে ভয় পাও? চলো মা, ভয় পাও না? ঠিক আছে, রেডি।